বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ভোটার তালিকার বিশেষ বিস্তৃত সংশোধনীকে কেন্দ্র করে বিরোধী পক্ষের সৃষ্ট অস্থির পরিবেশের প্রেক্ষিতে লোকসভার কার্যক্রম দিনটির জন্য স্থগিত রাখা হয়। প্রথমবার নিম্নসদন স্থগিত হওয়ার পর দুপুর 12টায় অধিবেশন পুনরায় শুরু হতেই বিরোধী দলীয় সদস্যরা তাদের দাবির সমর্থনে স্লোগান তুলতে তুলতে সংসদের মাঝখানে নেমে এসে অবস্থান ধর্মা শুরু করেন। সংসদীয় কার্যপরিচালনা দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু জানান যে কোনো বিষয়ে আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং তিনি বিরোধী সাংসদদের লোকসভার কার্যক্রম বিঘ্নিত না করার আহ্বান জানান। বিরোধী সদস্যদের প্রতিবাদ অব্যাহত থাকায় নিম্নসদন দুপুর 2টা পর্যন্ত স্থগিত রাখা হয়। দুপুর 2টার পর পুনরায় অধিবেশন শুরু হলে বিরোধী পক্ষ একইভাবে হট্টগোল সৃষ্টি করে এবং স্লোগান দিতে দিতে মাঝখানে নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সভাপতিত্বকারী সদস্য বারবার বিরোধী সাংসদদের সংযত হতে বলেন, কিন্তু পরিস্থিতি না বদলায় দিনটিতেই অধিবেশন স্থগিত করতে হয়। একইভাবে রাজ্যসভাতেও বিরোধী সাংসদরা একই বিষয় নিয়ে হট্টগোল সৃষ্টি করায় উচ্চসদন বিকেল 2টা পর্যন্ত স্থগিত রাখতে হয়। সকাল 11টায় রাজ্যসভার কার্যক্রম শুরু হলে সভাপতিত্বকারী সিপি রাধাকৃষ্ণন জর্জিয়ার সংসদীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন যে তাদের এই সফর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। এরপর শূন্যকালে বিরোধী দলীয় সাংসদরা ভোটার তালিকার বিশেষ বিস্তৃত সংশোধনী সহ বিভিন্ন বিষয় নিয়ে হট্টগোল শুরু করেন। সংসদীয় কার্যপরিচালনা দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু আলোচনা ও সমঝোতার মাধ্যমে সংসদের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে বিরোধী সাংসদদের সহযোগিতা করার আহ্বান জানান। এ সময়ে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ভোটার তালিকার বিশেষ বিস্তৃত সংশোধনীকে গুরুতর বিষয় হিসাবে উল্লেখ করে এ নিয়ে জরুরি আলোচনা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। প্রতিবাদ থামাতে ব্যর্থ হওয়ায় উচ্চসদনের অধিবেশনও বিকেল 2টা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। আজ অসম দিবস। বৃহত্তর অসমের ভিত্তি গড়ে তোলা স্বর্গদেউ চাওলুং সিউকাফার বীরত্ব, প্রজ্ঞা ও অবদানকে স্মরণ করে রাজ্যের বিভিন্ন স্থানে অসম দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা দিয়ে সিউকাফাকে স্মরণ করেছেন। তিনি উল্লেখ করেছেন, সিউকাফার প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার ঘোষিত চড়াইদেউ সিউকাফা বিশ্ববিদ্যালয় হল বৃহত্তর অসম গঠনে সিউকাফার স্বপ্ন বাস্তবায়নের বিনম্র প্রয়াস। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অসম দিবস উপলক্ষে রাজ্যবাসীকে প্রথম স্বর্গদেউ সিউকাফার আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। অসম দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানটি শিবসাগর জেলার নাজিরা স্টেডিয়ামে রাজ্য সরকারের সাংস্কৃতিক বিষয়ক বিভাগের উদ্যোগে দিনব্যাপী পালিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক, শিল্প উদ্যোগ, বাণিজ্য ও জনসম্পদ দপ্তরের মন্ত্রী বিমল বরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সকলকে সৌহার্দ্য ও সম্প্রীতির মনোভাব নিয়ে সুন্দর অসম গড়ার লক্ষ্যে একত্রিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, মন্ত্রী যোগেন মোহন ও পীয়ূষ হাজরিকা সম্মানীয় অতিথি হিসেবে অংশ নেন। সাংস্কৃতিক বিষয়ক বিভাগ, তাই আহোম উন্নয়ন পরিষদ, শিবসাগর জেলা প্রশাসন এবং আটাছু নাজিরা মহকুমা সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের অংশ হিসেবে জলসম্পদমন্ত্রী পীয়ূষ হাজরিকা চাওলুং সিউকাফার 20 ফুট উচ্চতার একটি প্রতিমূর্তি উন্মোচন করেন। অসম দিবস উপলক্ষে ধেমাজির হাবুং এলাকাতেও প্রথম আহোম স্বর্গদেউকে স্মরণ করে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। হাবুং উন্নয়ন ও পরিচালনা সমিতির উদ্যোগে, তাই আহোম ছাত্র সংস্থা ও তাই সাহিত্য সভার সহযোগিতায় সিউকাফার দ্বিতীয় রাজধানীতে ঐতিহ্যবাহী তাই আহোম ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পূজা অর্চনা করা হয়। এছাড়া সকালবেলায় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং পরে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইভাবে বিশ্বনাথ জেলা প্রশাসনের উদ্যোগেও জেলা কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অসম দিবসের কর্মসূচি পালিত হয়। রাজ্যের শিক্ষা ও সমতল উপজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী ডা. রনোজ পেগু আজ শ্রীভূমি জেলা সফর করেন। আজ মন্ত্রী শ্রীভূমি শহরে পৌঁছে নির্মীয়মান একটি আদিবাসী বালকাবাসের চলমান কাজ পরিদর্শন করেন। এই বালকাবাসের কাজ সম্পন্ন হলে দূরবর্তী গ্রামের আদিবাসী শিক্ষার্থীদের শহরে থেকে স্বাচ্ছন্দ্যে শিক্ষা চালিয়ে যেতে সহায়তা করবে বলে মত প্রকাশ করেন। মন্ত্রী আশ্বাস দেন যে শ্রীভূমি জেলার 2 সমজেলাক্রমে পাথারকান্দি ও রামকৃষ্ণনগরেও 2টি ট্রাইবাল স্টুডেন্ট হোস্টেলের আজ আগামী বছর শুরু হবে। স্নাতক শিক্ষক পোস্টিংয়ের নামে শ্রীভূমিতে সরকার পক্ষের নেতা কর্তৃক শিক্ষকদের কাছ থেকে অর্থ সংগ্রহের উত্থাপিত অভিযোগের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী রনোজ পেন জানান যে বিষয়টির সত্যতা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আজ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে, পুরকায়স্থ জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ অন্যান্যরা। গতকাল গভীর রাতে শ্রীভূমি শহরের তিলকচাঁদ রোডে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ফলে পুরো বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিয়েছেন আসাম সরকারের পূর্ত, মিন, পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করে এবং পরিস্থিতি পর্যালোচনা করেন এবং যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন। তৎসঙ্গে মন্ত্রী জেলা আয়ুক্ত এবং শ্রীভূমি সদর সার্কেল অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অসম পুলিশ ও গৃহ বিভাগের মোট 5,818 জন নবনির্বাচিত প্রার্থীকে আগামীকাল নিয়োগপত্র প্রদান করা হবে। সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে আগামীকাল সকাল 11টায় আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নিয়োগপত্রগুলি প্রদান করবেন। এর মধ্যে অসম পুলিশের উপ-পরিদর্শক ও সমমানের পদে 156 জন, কনস্টেবল ও সমমানের পদে 5,410 জন এবং 252 জন চতুর্থ শ্রেণীর প্রার্থী অন্তর্ভুক্ত। নির্বাচিত প্রার্থীদের মধ্যে 5,010 জন অসম পুলিশ, 411 জন অসম পুলিশের লাঠিধারী সংগঠনে, 361 জন হোমগার্ড ও অসামরিক প্রতিরক্ষা বিভাগে, 21 জন দমকল ও জরুরি পরিষেবায়, 12 জন কারা বিভাগে এবং 3 জন ফরেনসিক বিজ্ঞান পরিচালনালয়ে নিয়োগ পাচ্ছেন। জনজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত 3% পদে নির্বাচিত 120 জন প্রার্থীকে আগামী 8ই ডিসেম্বর পৃথকভাবে নিয়োগপত্র প্রদান করা হবে। 5,550 জন টেট উত্তীর্ণ শিক্ষককে ইতোমধ্যেই নিয়োগপত্র প্রদান করেছে রাজ্য সরকার। দরং জেলার অন্যতম বাণিজ্যিক শহর খারুপেটিয়ায় গত রাতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় দরং পুলিশ শহরের গোপালনগরে অবস্থিত অলংকার বিক্রয় প্রতিষ্ঠান প্রমিলা জুয়েলার্সের মালিক অনন্ত বিশ্বাসকে আটক করেছে। দরং অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রোজি তালুকদারের উদ্ধৃতি দিয়ে আমাদের মঙ্গলদৈয়ের সংবাদদাতা জানিয়েছেন যে, গত রাতের গুলিকাণ্ডে আহত মুন্না সাহা ও অভিযুক্ত অনন্ত বিশ্বাসের মধ্যে অর্থ লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব ছিল এবং ধার দেওয়া টাকা মুন্না সাহা ফেরত চাইতেন। তাদের মধ্যে বিরোধ তীব্র হয়। সেই টানাপোড়েনের ফলেই গত রাত 10টার দিকে মুন্না সাহার বুকে গুলি লাগে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি নির্মিত পিস্তল, 2 রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে গুলিবিদ্ধ মুন্না সাহা ওরফে অভিজিৎ সাহা বর্তমানে গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তেজপুর বিশ্ববিদ্যালয়ে গত প্রায় 2 মাস ধরে চলা অচলাবস্থা দূর করতে সাংসদ অজিত কুমার ভূঁইয়া আজ রাজ্যসভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে হস্তক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন যে 1994 সালের সংশ্লিষ্ট আইনের অধীনে প্রতিষ্ঠিত এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ছাত্রসমাজ ও শিক্ষক কর্মচারীরা লাগাতার আন্দোলন করে আসছেন। তিনি অভিযোগ করেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত প্রায় 2 মাস ধরে বিশ্ববিদ্যালয় থেকে দূরে রয়েছেন এবং তার দায়িত্ব পালনের বিষয়ে অসম সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও কয়েকটি গুরুতর অসঙ্গতি চিহ্নিত করেছে। সংসদে আজ মণিপুর পণ্য ও পরিষেবা কর, দ্বিতীয় সংশোধনী, বিল, 2025 গৃহীত হয়েছে। বিলটি 2017 সালের পণ্য ও পরিষেবা কর আইনে সংশোধন আনবে। পাশাপাশি বিলটি মণিপুর পণ্য ও পরিষেবা কর, দ্বিতীয় সংশোধনী, অধ্যাদেশ, 2025 এরও স্থান নেবে। আজ রাজ্যসভায় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বিলটি উপস্থাপন করেন। এর মাধ্যমে জিএসটি কাউন্সিলের সিদ্ধান্তগুলি কার্যকর করার ব্যবস্থা করা হবে। এর ফলে মণিপুরেও জিএসটি হার এখন থেকে 2টি স্তরে, 5% ও 18% নির্ধারিত হবে। উল্লেখযোগ্য যে মণিপুর জিএসটি সংশোধনী বিলটি এর আগে লোকসভায় গৃহীত হয়েছিল।